তো গতকালকে গ্যাপ দিচ্ছে দেখে আবার আজকে সকালেই ডিম পাড়তে বসে পড়ছে। মানে রাজহাঁস একদিন পরপর ডিম পারে, তো পরশু দিন ডিম পারছে, কালকে পারে না, এর জন্য আজকে সকালেই ডিম পাড়তে বসছে। আর এই যে মেলটা ওয়ার্নিং দিচ্ছে আমাকে যে একদম কাছে আসিস না। মানে এত ঠোকায় কি বলবো। মানে ভালো, একদিকে ভালো যে ওর ফিমেলটাকে, ওর বাচ্চাগুলাকেও প্রোটেক্ট করে, কিন্তু প্রোটেক্ট করে অন্য কিছুকে দিয়ে প্রোটেক্ট কর, আমাকে ঠকাইতেছে, মানে বাড়ির মানুষকে ঠকাইতেছে, যারা সবসময় ওদের যত্ন করে তাদেরকে ঠকায়। খাবার জল সবসময় আমরা দেই, এখন আমাদের উপরেই অ্যাটাক করে, তখন তো রাগ উঠে যায়। আমি তো মাঝে মাঝে এমন মাইট দিই। আর এই যে সবগুলা রেস্ট করতেছে, খাওয়া দাওয়ার পরে সব শুয়ে আছে, মানে বিশ্রাম করতেছে। আর ওই যে দুইটা হলো ইসে ছাড়া আছে, দুইটা অস্ট্রেলিয়ান মুরগা ছাড়া আছে, মানে সব থেকে বড় মুরগা দুইটা, মানে যে দুইটা ডাকা শুরু করছে সেই দুইটা, কারণ প্রচুর এখন বড় হয়ে গেছে, ডাকা শুরু করছে, একদম ভিলেন হয়ে গেছে, অন্য মুরগিগুলোকে, বাচ্চাগুলোকে, যেগুলো ছোট আছে ওগুলোকে ঠোকায়। এই দুইটার সাইজ আমি দেখাচ্ছি আবার একটু পরে। অনেক ওয়েট হয়ে গেছে, 1 কিলো পার হয়ে গেছে এক একটার। তো এদেরকে একটু ঘাস দিব এখন। আর কোনোটাই ছাড়া হয় নাই। ও ছাড়া কি, সবগুলোই ছাড়া হয়েছে। এই যে খরগোশের বাচ্চাগুলো দেখি হলো ধান খাচ্ছে, আমি ধান রাখছিলাম এটার মধ্যে, ওটার মধ্যে ধান খাচ্ছে। আর হলো ছোট বাচ্চাটা একদম দেখি পইরা আছে, মারা গেছে হয়তো, একদম দেখি পইরা কাত হয়ে গেছে, না মারা যায় না এখনো, কিন্তু মারা যাবে, বাঁচবে না, একদম গেছে, শরীর ছেড়ে দিচ্ছে, দাপাচ্ছে। একটু মুখে জল দিয়ে দিই ওর, মানে একদম দাপাচ্ছে, আর বাঁচবে না। মানে এত খারাপ লাগতেছে। যেই বাচ্চাটা আমার সব থেকে ভালো লাগে, মানে সব থেকে সুন্দর, আগে যেগুলোকে বলছি, যেগুলো যেগুলো সুন্দর সুন্দর বলছি সেগুলোই মারা গেছে। তো একটু জল দিয়ে দিই মুখে, মারা যাচ্ছে যেহেতু, এখনো মারা যায় না, যে শ্বাস চলতেছে, মারা যাবে, টিকবে না, একদম লাস্ট স্টেজে আছে। আর খরগোশের কি ট্রিটমেন্ট করব কি সেগুলো কিচ্ছুই বুঝি না, মানে কি ওষুধ, আর ওষুধ তো খাওয়ানোই মুশকিল, ডাক্তার কাছে যাইতে হবে যে খরগোশের জন্য এরকম বাচ্চা মারা যাচ্ছে, ওষুধ আগে থেকে দেখাইতে হবে। তো আমার সিল্কিটা আজকে ডিম পারছে, কোনটা পারছে জানি না, সাদাটা না কালোটা পারছে কে জানে। অনেক সময় আগেই পারছে, একদম ঠান্ডা হয়ে আছে, আর যদিও দেখলাম সাদাটা দাঁড়ায় আছে, তো এখন জানি না কোনটা পারছে, সাদাটা না কালোটা। তো ফাইনালি এতদিন পরে সিল্কির আর একটা ডিম পাওয়া গেল। অনেক দিন আগে একটা ডিম পেয়েছি, যে বালতিটা আমার এখনও লাগানো হচ্ছে না, বালতিটা লাগাইতে হবে। একদম সময় পাচ্ছি না বালতিটা লাগানোর, কারণ হলো যেখানে সেখানে ডিম দিচ্ছে, বালতি থাকলে এক জায়গায় ডিম পারবে, আবার ওরা যদি নিজেই উমে আসে তাহলে তো আরও ভালো একটা জিনিস দেখতে হবে। তো আর কেমন যে বাচ্চা হবে কে জানে, কারণ একটু দেশি মোরগ আর হলো সিল্কি মুরগি কেমন ক্রসিং হবে, আবার ডাকতেছে। সিল্কির সাথে দেশি ক্রস, এখন কেমন হবে বাচ্চা কে জানে, কোন মিউটেশন আসবে। তো চীনা হাঁস এখনো ডিম পাড়া স্টার্ট করে না, বড়টা কে জানে কখন পারে। ওই বাচ্চাগুলো আমাকে দেখে ভয়ের দৌড়, আর ফিমেলটা এখনো বসে আছে। তো ফিমেলটা দেখি এখন বেরোয় গেছে, তার মানে হয়তো ডিম দিছে, এবার একটু গিয়ে চেক করি। হ্যাঁ ডিম দিছে, এই যে দুইটা ডিম। এই পাশেরটা এটা হলো আগের ডিম, এই যে এই পাশেরটা আজকে পারছে, আর একদম গরম। তো দুইটা ডিম বাইরে নিয়ে আসি। এই যে দুইটা ডিমে আমার হাত ভরে গেছে, একদম কত বড় বড় সাইজের ডিম। তো এবার দেখা যাক, যদি চীনা হাঁস আসে তাহলে তো চীনা হাঁসের নিচে দিয়ে দিব আমি ডিমগুলা, কারণ হলো আমি চাচ্ছি যে আর একবার ডিম পারবে, আর আমি জানি আর একবার, কারণ যেহেতু পারতেছে তো আর একবার ডিম পারবে। আর হলে এখন যদি বসাই দিই তাহলে শীতের পার হয়ে গরম চলে আসবে, আর গরমে তো রাজহাঁস ডিম পারে না। তাই হলো এখনই হলো বসাই দিব আর কি, মানে চীনা হাঁস দিয়ে বসাই দিব, রাজহাঁসকে দিব না বসাই দিয়ে। তো দেখা যাক, যদি চীনা হাঁস ডিম না পারে তাহলে তো কপাল খারাপ। তো কি করা যায় এখনো শিওর ডিসিশন নেই। আর হলো খরগোশ দেখতেছি মিটিং করতেছে ওরা, তো আমি সরাই দিব, কালকে সরাই দিব মেলটাকে। আজকে একদিন আর একদিন রাখবো, তারপরে সরাই দিব, তারপরে দেখা যাবে যে হলো বাচ্চা দিছে কি না, দিবে কি না আর কি। আর প্রবলেমটা হলো দুইটার সঙ্গে একসঙ্গে মিটিং করতেছে, তার মানে হলো দুইটা যদি বাচ্চা দেয় খরগোশ একসাথেই বাচ্চা দেবে। এবার একসাথে বাচ্চা দিলে সমস্যাটা হয়ে যাবে, একই হাঁড়িতে বাচ্চা দিবে, সমস্যা হবে না যদিও, কারণ হলো ভালোই হবে বাচ্চাগুলা, দুইটা বাচ্চাই, দুইটা বড়টাই সব বাচ্চাকে দুধ খাওয়াবে, ভালোই হবে, খারাপ হবে না আর কি। যদি একসাথে বাচ্চা দেয় তাহলে ভালোই হবে, আবার আগে পিছে বাচ্চা দিলে তখন আবার সমস্যা হয়ে যাবে, কারণ যেগুলো বড় থাকবে একটু সেগুলাই হলো দুধ পাবে, আর যেগুলো হলো ছোট থাকবে সেগুলা খাইতে পারবে না ঠিক মতো।
তো এটাও একটা সমস্যা। এখন দেখা যাক। আমার ইচ্ছা আছে এরপরে আমি আমার সেট আপগুলো ভালো মতো সেট করতে পারলে লায়ন হেড, লায়ন হেড এইসব খরগোশ পালার। এখন দেখা যাক, সেট আপই এখন আমার ঠিক হচ্ছে না। তো ওই পাশে দেখতেছি হলো আমার মুরগি বেড়ে গেছে। তো মুরগিগুলো এখন আবার আনতে যেতে লাগবে। এই যে মানে মুরগা দুইটা, মুরগি হইলে ভুল, মুরগা দুইটা, মানে মুরগা দুইটা মহাপাজি, খালি বারবার নেটের বাইরে চলে আসে। এই যে সাইজগুলো হয়েছে বিশাল বিশাল সাইজ, আর কালার যা হচ্ছে সুন্দর, আর কয়দিন পরে হবে। কিন্তু এদের ডাক যা কর্কশ, মানে প্রচুর জোরে জোরে চিৎকার করে ডাকে। তো এটাই আর একটা সমস্যা। আর বাড়িতেই যেহেতু আর এতগুলা মুরগা রাখাই যাবে না, কারণ এতগুলা মুরগা একসাথে থাকলে স্কুলে প্রবলেম হবে, বাড়িতে যেহেতু স্কুল। খরগোশকে এখন ঘাস দিব হচ্ছে। একটা যেই বাচ্চাটা সব থেকে সুন্দর, ওই বাচ্চাটা মারাই গেছে। আমি আজকে গেছিলাম যে খরগোশের জন্য কোনো ফিড পাই নাকি, তো দোকান বন্ধ হয়ে গেছে, ওই জন্য আজকে ফিড আনা হইল না। এখন তার মানে বাচ্চা আছে 2, 5, হ্যাঁ 5টাই আছে। তো 2, হ্যাঁ 5টাই আছে বাচ্চা, আর বড় 3টা, টোটাল 8টা আছে। তার মধ্যে হলো এই বাচ্চাটা তো মেল, এটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, একদম মানে ওর বাবার মতোই হয়েছে দেখতে, ডুপ্লিকেট। আর এখানে একটা বাচ্চা একটু গোটা ব্ল্যাক, খালি হলো গলার এখানে আর কপালে একটা টিকা। আর 2টা সাদা বাচ্চা একদম এর কপি, আর ওই যে একটা বাচ্চা ওর কপি। খালি এই বাচ্চাটাই এখন সব থেকে আলাদা। এটাও দেখি দুর্বল আছে, উইক একদম। কি রে, কি কি চাইস তুই, কি চাইস? হ্যাঁ খাবার দিছি তো, খা। আজকে এইটার মধ্যেই ঢুকাইছে সবগুলাকে, আমি আজকে বাড়ি ছিলাম না, দেখি এইটার মধ্যেই ঢুকাই রাখছে, কি করা যাবে। ছোট মুরগিটাও এটার মধ্যেই, হয়তো ছোট মুরগিটা হয়ে গেছে। ছোট মুরগিটা তো নাই এখানে, এটার মধ্যে তো ছোট মুরগি নাই। 4টাই শুধু, ছোটটা কই? ছোটটা তো এই খাঁচাতেও দেখা যাচ্ছে না, এটাতেও দেখা যাচ্ছে না, তাহলে কোথায় যাবে? অনেক খুঁজলাম, এবার পাইলাম ছোট মুরগিটা কোথায়। এই যে, তো ওকে নামাইতে লাগবে, কারণ এখানে রাখা যাবে না, বাই চান্স কোনো কিছু তো ধরলে মুশকিল হয়ে যাবে। তো এখন আপাতত এই লাঠিটা দিয়েই নামাই, তারপর ধরা যাবে। ওই যে নিচে পড়ছে, এই যে আরে এখন খাওয়ার কিছু নাই, রাত্রে এখন খাইতে লাগবে না, তুই বস। তো রাখি আটকায়। আজকে তো একটা সিল্কের ডিম পাওয়া গেল, রাজহাঁসের 2টা সিল্কির একটা ডিম পাওয়া গেছে আজকে। এখন কোনটা পারছে, সাদাটা পারছে না কালোটা বলতে পারলাম না, মনে হচ্ছে সাদাটাই পারছে। আর হইলো রাজহাঁসের 2য় নাম্বার ডিম পাওয়া গেছে, 2য় নাম্বার ডিম পারছে রাজহাঁস, সেটাও দেখাই। তখন তো দুপুরে তো দেখাইছি, এখন আবার একবার দেখাই। ও ফিমেলটা আবার দেখি বসে আছে, একে আমি হলো এত তাড়াতাড়ি বসতে দিতে চাচ্ছি না, তাহলে ডিম 2টাই সরাই নিয়ে যাই। ডিম 2টা আবার পরে কালকে দিয়ে রাখবো। এই যে 2টা ডিম সরাই রাখবো, সরাই রাখলে আবার যদি অসুবিধা হয়, বুঝতে পারতেছি না কি করব, কি যে করব। না ডিম 2টাই রাখি, সরাবো না, কারণ বাই চান্স সরাই নিলে আবার হলো এটাকেই উঠাই দিই। এত ঠোকায় কি বলবো, মানে এত অ্যাগ্রেসিভ।
মানে আমি সবসময় খাবার টাবার দেবো তাও ঠকাবে, পিটাই ইচ্ছা করে শুধু। আর আজকে ইসে মুরগিটাও ডিম দিছে, কি যেন বলে, সোনালী মুরগিটা। এই যে এই ডিমটা অনেকদিন পরে এই যে ডিমটা দিল, অনেকদিন ছিল একদম গোটা ডিমে মনে গুটি 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 গুটি, কিসের জন্য কে জানে, প্রচুর গুটি 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 গোটা ডিমে। ও হয়তো আমার হাতের নখ দেখে কেউ অন্য কিছু ভাবতে পারো বা কিছু ভাবতে পারো, আমার হাতের নখ গুলা হলো, আমার একটা র্যাপ সং আসতেছে খুব তাড়াতাড়ি, সেই র্যাপ সং এর জন্য হাতে বড় নখ লাগবে, এর জন্য আমি নখটা বড় করছি। তো আমার র্যাপ সংটা শুট হয়ে গেলে আমি নখ কাইটে দিব। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় টাটা, বাই বাই।